ইলাহ মাবুদ উপাস্য রয়েছে, সমকক্ষ রয়েছে, যত প্রকার তাগুত রয়েছে, সব কিছুকেই প্রথমে বর্জন করে হৃদয় আত্মাকে সম্পূর্ণ ক্লিয়ার পরিষ্কার করে ভয়ভীতি সহকারে হৃদয়ের সবটুকু ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য উজাড় করে দিয়ে বিশ্বাস রাখা যে সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ। ইবাদত চলবে এক আল্লাহর জন্য, সিজদা চলবে একমাত্র আল্লাহর জন্য, কুরবানি চলবে একমাত্র আল্লাহর জন্য, মান্নত চলবে একমাত্র আল্লাহর জন্য, বিধান চলবে একমাত্র আল্লাহর জন্য। এই বিশ্বাসে বদ্ধমূল হয়ে যিনি দ্বিতীয় অংশের সাক্ষ্য দিবেন ইল্লাল্লাহ, একমাত্র তিনিই হবেন আল্লাহ পূর্ণ হকদার, আর তখনই তিনি হবেন একজন খাঁটি মুমিন। পুরাতন বিল্ডিংয়ে রং করতে হলে পূর্বের রং ঘষে মেজে ধুয়ে ক্লিয়ার করে পরিষ্কার করে নতুন রং করলে তা স্থায়ী হয়, আর পুরাতন ময়লা রঙের উপর রং করলে যে কোনো মুহূর্তে তা নষ্ট হয়ে যেতে পারে। তা ঠিক তেমনইভাবে লা ইলাহা এর মাধ্যমে অন্তরটাকে সমস্ত গাইরুল্লাহকে ক্লিয়ার পরিষ্কার করা হয়, ইল্লাল্লাহ দ্বারা নতুন রং তথা আল্লাহর রঙে রঙ্গিল করতে হয়। পবিত্র কোরআনে এটাই বলা হয়েছে, আল্লাহর রঙে রঙ্গিল হয়ে যাও। সিবাগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবাগা ওয়া নাহনু লাহু আবিদুন। আমাদের দিন আল্লাহর রঙে রঞ্জিত এবং আল্লাহর রং অপেক্ষা আর কার রং উত্তম হবে, এবং আমরা তারও ইবাদতকারী। লা ইলাহা ইল্লাল্লাহ সারমর্ম হচ্ছে, আমরা জানি ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ তথা আল্লাহর একাত্মবাদ, আর তাওহীদের চূড়ান্ত ঘোষণা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমাকে স্বীকার করার অর্থ মানে হচ্ছে নিম্ন বর্ণিত কথাগুলো, যেরকম আমি আপনাকে বলি, আল্লাহকে একক ও অন্যান্য অদ্বিতীয় বলে বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত আর কাউকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, প্রতিপালক, বিধানদাতা, জীবন ও মৃত্যুর মালিক এবং রক্ষণাকারী রূপে বিশ্বাস না করা, একমাত্র আল্লাহকে সর্বজ্ঞানী, সর্বশক্তিমান, গায়েবের ব্যাপারে ওয়াকিফহাল বলে বিশ্বাস করা, আর কাউকে বিশ্বাস না করা, আল্লাহ ব্যতীত আর কাউকে অপকার লাভ ক্ষতির মালিক বলে বিশ্বাস না করা, আল্লাহকেই একমাত্র সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা, আর কেউ তার একচ্ছত্র ক্ষমতার শরীক নেই বলে বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত আর কাউকে রব বা আইনদাতা, বিধানদাতা বলে বিশ্বাস না করা, একমাত্র আল্লাহকেই আমাদের রব, আইন, বিধানদাতা বলে বিশ্বাস স্থাপন করা, একমাত্র আল্লাহকে ইবাদত বন্দিগির অধিকারী, সাহায্যকারী, বিপদ হতে উপকারী, মুক্তিদাতা বলে বিশ্বাস করা, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সাহায্য ক্ষমা প্রার্থনা না করা, আল্লাহ ছাড়া আর কারো উপর নির্ভর, কারো নিকট আশা পোষণ না করা এবং কাউকে ভয় না করা, আল্লাহ ব্যতীত আর কাউকে সবচেয়ে প্রিয় না জানা এবং তাকে অসীম করুণার অধিকারী বলে বিশ্বাস স্থাপন করা, কোনো মানুষ, দল, সমাজ, শাসন, কর্তৃপক্ষ আল্লাহর আইন, বিধান, শরীয়তের পরিবর্তন বা সংশোধনের অস্বীকার অধিকারী বলে স্বীকার না করা, আল্লাহ ছাড়া আর কাউকে সকল প্রকার প্রয়োজন পূরণকারী, ক্ষমার অধিকারী এবং হেদায়েত দানকারী রূপে বিশ্বাস না করা, আল্লাহর প্রতি মুহূর্ত জীবন্ত, জাগ্রত, সৃষ্টি জগতের সব অবস্থা সম্পর্কে অবগত, তাকে সবচেয়ে নিকটবর্তী বলে বিশ্বাস করা, ছোট বড় সকল কাজই আল্লাহর ইচ্ছায় সংগঠিত হয় বলে বিশ্বাস স্থাপন করা। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বপূর্ণ বিষয়। বুঝছেন আব্দুল সবুর ভাই? এখন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে। হ্যাঁ আব্দুল সবুর ভাই বলেন। জি আপনি বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত আছে। তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহর কতগুলো শর্ত রয়েছে, এই শর্ত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং শর্তগুলো পূরণ করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর কয়েকটি শর্ত। এক নম্বর শর্ত ইলম। তাওহীদের প্রথম শর্ত হলো তাওহীদের প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ এর জ্ঞান অর্জন করা। যেমন আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। সুতরাং জেনে রেখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অতএব ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে অবগত আছেন।
সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াত, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল, আবার গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্য কারো কিছু ইবাদত করলো, তার এই সাক্ষ্যর কোনো মূল্য নেই। যদিও সে সালাত আদায় করে, যদিও সে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সিয়াম পালন করে এবং ইসলামের অন্যান্য কাজকর্ম করে, তবু এই সাক্ষ্য কোনো মূল্য নাই। এই জন্য আপনার 1 নম্বর জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ তো বলতেই আছে, সুতরাং জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অতএব ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীদের পাপের জন্য। আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে অবগত আছেন। 2 নম্বর শর্ত হলো আল ইয়াকিন, নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করা। আমাদেরকে অবশ্যই শাহাদার প্রথম শর্ত তাওহীদ, রিসালাতের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, বিচার দিবস, তাকদীর, জান্নাত জাহান্নাম ইত্যাদির ব্যাপারেও কোনরূপ সন্দেহ পোষণ করার অধিকার নাই, অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের বিরোধিতা করা যাবে না। আল্লাহ বলেন, ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। সূরা নিসার 136 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহকে ও তার ফেরেশতাদেরকে, তার কিতাবসমূহকে, তার রাসূলগণকে এবং শেষ দিবসকে অস্বীকার করে, সে সীমাহীন পথভ্রষ্টতায় পতিত হয়েছে। 3 আসিদ্ক, সত্যবাদী। একজন মুমিনকে তাওহীদের কালিমায় সত্যবাদী হতে হবে। সে মুখে কালিমা উচ্চারণ করার পর যদি অন্তরে তার বিপরীত ধারণা পোষণ করে, তবে সে মুমিন হতে পারবে না। যেমন আল্লাহ বলেন, মুনাফিকদের সম্পর্কে বলেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালা নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যখন তোমার কাছে আসে, তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসূল। আল্লাহ জানেন অবশ্যই তুমি তার রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। এখানে মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং কথাটাকে তাগিদ দিয়ে বলেছে, আমরা সাক্ষ্য দিচ্ছি। আর সাক্ষ্য বলা হয় আন্তরিক ও বিশ্বাস সহ কোনো কথা বলাকে। যেহেতু তারা আন্তরিকভাবে বিশ্বাস নিয়ে কথাটি বলেনি, এই কারণে আমরা সাক্ষ্য দিচ্ছি তাদের এই কথাটি বলা মিথ্যা হয়েছে। বুঝছেন আব্দুল সাবর, বুঝছেন? আচ্ছা, আজকে এ পর্যন্তই থাক। 4:30। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোনো প্রশ্ন আছে নাকি বলেন?